ইবনে কাসির, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহর লেখা 80 খণ্ডের একটা কিতাব, ইতিহাস সংক্রান্ত একটা কিতাব। 74 এবং 75 এই দুইটা খণ্ডের মধ্যেই কাহিনীটা এসেছে। কাহিনীটাকে বলা হয় শিক্ষক আমায় যা শিখিয়েছে। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে যা শিখতে পেরেছি। তো একদিন ছাত্র আর শিক্ষক দুজন কথোপকথন করছে। শিক্ষক হঠাৎ করে ছাত্রকে বলছে, তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারবে? জি বলেন, কি? আচ্ছা বলো তো, তুমি কতদিন ধরে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছো, ইলম অর্জন করতেছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন ছাত্র বলতেছে, জি আমি তো তা বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি 33 বছর ধরে। কয় বছর? 33 বছর। 1 বছর নয়, 10 বছর নয়, 33 বছর আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি। 33 বছর ধরে এখনো যায়নি, তার মানে এখনো জ্ঞান অর্জন করতেছি। আচ্ছা বলো তো, তাহলে তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখলে? তুমি তো আমার কাছ থেকে কিছু শিখেছো, তো 33 বছরে আমি তোমাকে কি শিখাতে পারলাম? তখন ছাত্র বলতেছেন, ওস্তাদ আমি 33 বছরে আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। তখন উস্তাদ রেগে গেছে, খেপে গেছে, বলো কি তুমি? 33 বছর ধরে তোমাকে পড়াচ্ছি, জ্ঞান অর্জন করতেছ না, 8টা জিনিস শিখেছো, এটা হতে পারে? এটা হয় নাকি? একটা লোক যদি দৈনিক একটা হাদিস মুখস্থ করে, না আপনারা কি মনে করেন একটা হাদিস মুখস্থ করা কি কঠিন? প্রত্যেক দিন এক হাদিস মুখস্থ করা কঠিন হবে? তাহলে 5 বছরে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম একটা হাদিসের কিতাব মুখস্থ হয়ে যাবে। রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব মুখস্থ হয়ে যাবে। মুত্তাফাকুন আলাই আল্লুল মারজানটা মুখস্থ হয়ে যাবে। কেন? দৈনিক যদি একটা করে হাদিস মুখস্থ করে। কিন্তু দেখা যায় আফসোস, আমরা মাদ্রাসায় 15 বছর 16 বছর পরেও ছোট্ট একটা হাদিসের কিতাব আমাদের মুখস্থ নেই। অথচ দৈনিক যদি একটা করে হাদিস মুখস্থ করে, তাহলে 5 বছরে তার বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে। আহকাম সম্পর্কিত মোটামুটি হাদিসগুলো তার মুখস্থ হয়ে যাবে। অথবা যদি রিয়াদুস সালিহিন মুখস্থ করে, তাহলে ওয়াজ নসিহত আলোচনা সদাচরণ বা এই জাতীয় যেই হাদিসগুলো তার মুখস্থ হয়ে যাবে। কিন্তু আশ্চর্য দুঃখজনক হলো 16 বছর পড়ার পরেও আমরা মুখস্থ, আমাদের কোনো হাদিসের কিতাব নাই, আমরা মুখস্থ করতে পারি না। দুঃখজনক ব্যাপার। এজন্য ছাত্র বললেন, আমি 8টা শিখেছি। আর উস্তাদ বললেন, হতে পারে? তুমি 33 বছর ধরে আমার কাছ থেকে পড়তেছো আর 8টা শিখেছো, এটা কি হতে পারে? তখন ছাত্র বললেন, আমি মিথ্যা কথা বলতে পারি না। কেন? আপনি আমাকে মিথ্যা বলা শেখান নাই, আমি সত্যই বললাম 8টাই শিখেছি। তাহলে 8টা কেমন হতে পারে? তাই শিক্ষক এবার বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে 8টা শিখেছো, তাহলে আমাকে 8টা বলো তো। হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। আপনারা কি মনে করেন? আছে না নাই? আপনাদের প্রত্যেকের একজন আপনজন আছে না? আমারও একজন আপনজন আছে, আপনারও একজন আপনজন আছে, প্রত্যেকেরই একজন করে আপনজন আছে, থাকবেই, প্রত্যেকের আছে। কিন্তু আমি খেয়াল করলাম, যখন এই লোকটা মারা যায়, তখন এর সাথে কেউ কবরে যায় না। যায় না? আপনারা কি মনে করেন? আপনার যে আপনজন, হতে পারে ভাই, হতে পারে বোন, হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে স্ত্রী, হতে পারে সন্তান, যে কেউ হতে পারে আপনজন, হতে পারে সম্পদ, এটাও হতে পারে আপনজন। কিন্তু যখন আপনি মারা যাবেন, আপনার সাথে কবরে যাবে না। ওস্তাদ, তাই আমি লক্ষ্য করে দেখলাম, আমি যখন মারা যাব আমার সাথে কেউ কবরে যাবে না। তাই আমি একটা বস্তু খুঁজে পেয়েছি, ওটাকে আপনজন বানালে আমাকে ত্যাগ করবে না, তাই আমি তাকে আপনজন বানিয়েছি। ওটা হলো নেক আমল। আমি জানি নেক আমলকে আপনজন বানালে ও আমার সাথে যাবে, আর অন্য কাউকে আপনজন বানালে ও আমাকে ত্যাগ করবে। তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। এইটা আপনার কাছ থেকে শিখেছি। উস্তাদকে আর দ্বিতীয় কথা বলিনি। প্রথম বাক্য যখন শেষ হয়ে গেছে, তখন উস্তাদের 2 চোখ দিয়ে টসটস করে পানি পড়তেছে। ব্যাপার কি উস্তাদ, আপনি কাঁদেন কেন? আরে বাবা, 8টা
আর 7টা বাকি থাক, তুমি যে একটা বলেছো, পৃথিবীর কোনো মানুষ যদি আর কিচ্ছু না করে, এই একটাই যদি মানে, তুমি যদি এই একটাই মানো, তাহলেও এই একটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? তুমি নেক আমলকেই তো আপনজন বানিয়েছো। আমাদের আপনজন বানানো কাকে উচিত? নেক আমলকে। ওস্তাদ 2, আপনি আমাকে পড়িয়েছেন, শিখিয়েছেন কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াতে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি এই পাপ করি, আমি এই অন্যায় করি, আমি এই জুলুম করি, কিভাবে করতে পারি, আমাকে তো আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে। এই দাঁড়ানোকে যে ভয় পায়, আমরা তো অত ভয় পাই না, কিন্তু সাহাবীরা ভয় পেতেন। মাইজ বিন মালিক, মনে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবেন। চলে গেলেন। দ্বিতীয়বার আবার ব্যাক করে চলে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চলে গেলেন। তৃতীয়বার আবার ঘুরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি আমার কথা বুঝতে পারো না? যাও, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চতুর্থবার আবার ঘুরে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বলতেছেন না পাপ কি। আমাদের কাছে যদি কেউ কিছু বলে, তাহলে আমরা আগে 14 গোষ্ঠীর যা যা আছে সব খতিয়ে দেখার চেষ্টা করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেই চাচ্ছেন না পাপ কি, খালি বারবার বলছেন আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো মাইজ বিন মালিককে এবার বললেন চতুর্থবার, কি করেছো? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে মেনে নিলেন না, 2টা বাক্য বললেন। প্রথম বাক্য বললেন, সাহাবীরা, জি মাইজ কি পাগল? আমি এতক্ষণ যা বললাম বোঝে না, হয়তো পাগল, তাই না? মাথা বিকৃত হয়ে গেছে, পাগল, তাই আমার কথা বুঝতে পারছে না। তখন সাহাবীরা বললেন, জি না, পাগল নয়। ও তাহলে মদ পান করেছে, তাই না? যে বিবেক হারিয়ে গেছে, মদ পান করার কারণে বুদ্ধি হারিয়ে গেছে, বুঝতে পারতেছে না কি বলতে হবে আর কি বলছে, এটা বুঝতে পারছে না, বিবেক হারিয়ে গেছে। সাহাবীরা একজন নাককে মুখের সাথে লাগিয়ে দিয়ে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করেনি, পাগলও নয়, মদ পানও করেনি। তো পাগলও নয়, মদ পানও করেনি, তে আমার কথা বোঝে না কেন? এই কথা বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো প্রকাশ হয়ে গেছে, কি আর করা যাবে, অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। এটা গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যুবরণ হয়ে যাবে, এটা ফাঁসি দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, এটা গুলি দিয়ে মেরে ফেলা নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে হত্যা করতে হবে। এত কঠিন একটা শাস্তি। মাইজ বিন মালিক জানতেন যে আমি এই পাপ করেছি, আমার শাস্তি এটা হওয়া জরুরি। দুনিয়ায় যদি আমি এটা পরিপূর্ণ করে না যাই, শোধ না করে নিয়ে যাই, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন, তাই দুনিয়ায় পবিত্র হতে চান। যখন তার রক্ত এসে সাহাবীদের গায়ে লেগে যাওয়া শুরু করলো, সাহাবীরা অভিশাপ দেওয়া শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজেরটাই যথেষ্ট। আরেকটা হাদিসে এসেছে 70 জনের কথা, আরেকটি বর্ণনায় এসেছে তামাম পৃথিবীর মানুষের কথা। তার মানে মাইজ আল্লাহকে ভয় পেতেন। তাই ওই ছাত্র বলছেন, আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই। এই আয়াত দ্বারা আমি শিখেছি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হয়। তাই আমি কোনো পাপ করতে গেলে ভয় পাই, আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? তাই আমি আমার মন যা বলে আমি তা করি না। আমার মন বলে চুরি কর, আমি উল্টাটা করি। আমার মন বলে সুদ খা, আমি খাই না। আমার মন বলে গীবাত কর, আমি করি না, তার প্রশংসা করি। আমার মন বলে তার ক্ষতিকর করি না, আমি তার ভালো করি। আমার মন যা বলে আমি তার উল্টা করি। আমার মনের মতো চলি না। কেন? এটা আপনি আমাকে শিখিয়েছেন। ওস্তাদ 3, আমি পৃথিবীর মানুষের কাছে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে। নাকি আপনারা কি মনে করেন আছে না নাই? আপনাদের একটা বস্তু, যে কোনো একটা বস্তু, দামি বস্তু থাকতে পারে। কারো দামি বস্তু মোবাইল,
যুবক মানুষ, তার ওটাই দামি। কারো দামি বস্তু স্বর্ণ, কারো দামি বস্তু জমি জায়গা। প্রত্যেকটা মানুষের একটা দামি বস্তু আছে যেটা দামি জায়গায় রাখে। যেমন স্বর্ণ দামি জায়গায় রাখে, লকারে রাখে। যেমন জমির দলিলটা দামি জায়গায় রাখে যাতে হারিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, এগুলো দামি। বা আরো অন্যান্য জিনিসপত্র হতে পারে, দামি জায়গায় রাখে। প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে যেটা সে দামি জায়গায় রাখে। আর আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। তাই আমি আমার মালিকানায় যা আসে আমি জানি দামি জায়গা আল্লাহর কাছে, তাই আমি আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কার কাছে পাঠিয়ে দেই? আল্লাহর কাছে। দেখেন ছাত্র কি শিখেছে উস্তাদের কাছ থেকে, কি জ্ঞান অর্জন করেছে। আমার দামি জিনিস দামি জায়গায় রাখতে হবে, আর আমি জানি দুনিয়ায় কোনো দামি জায়গা নেই, দুনিয়ায় রাখলে ওটা আমার নয়। আজকে যদি আমি মরে যাই তাহলে ওটা অন্য কেউ নিয়ে নেবে। আর আমি যেহেতু আপনি বলেছেন যে তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত, তাই আমি শেষ করব কেন? আমার মালিকানায় যা আসে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, জমি হোক, স্বর্ণ হোক, যা হোক, আমি তা আল্লাহর রাস্তায় দান করে দেই, ব্যয় করে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। তার মানে এখান থেকে বুঝ হচ্ছে যে আল্লাহর কাছে দামি জিনিস রেখে দেওয়া, আমার জিনিস রেখে দেওয়া, তাই না? এই জামাটা কার? আমার না। আপনি যেটা গায়ে দিয়েছেন ওটা কি আপনার? আজকে মরে দেখেন না ওটা কার? আপনি যেই আসবাবপত্র ব্যবহার করেন, আপনি যে মোবাইলটা ইউজ করেন, ব্যবহার করেন, ওটা কি আপনার? না। আপনি মরে গেলে ওটা আরেকজন নিয়ে নিবে। আপনার কোনটা? যেটা আপনি আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ওই ছাত্র এখান থেকে বোঝাতে চাচ্ছে ওইটাই আমার, ওটাই সম্পদ যেটা আমি আল্লাহর কাছে রেখে দেই। 4, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকেই নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকেই নিজেকে সম্মানিত মনে করে, যে যাকে সম্মানিত মনে করে। যেমন আমি আমাকে মনে করে আমি সম্মানিত, আরেকজন আরেকজনকে মনে করে আমি সম্মানিত। প্রত্যেকটা মানুষ তাকে সম্মানিত মনে করে। অথচ আপনি আমাকে শিখিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আভিজাত্য সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি সম্মানিত কে? তাকওয়াবান, যার তাকওয়া আছে। তাকওয়া মানে যেই ব্যক্তি পাপ করতে ভয় পায়, অন্যায় করতে ভয় পায়, অশ্লীল কাজ করতে ভয় পায়, অপরাধ করতে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি যেই ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। যেই ব্যক্তি মুত্তাকি নয় ওই ব্যক্তির সম্মানিত নয়। ওস্তাদ, তাই আমি মুত্তাকি হবার চেষ্টা করি, মুত্তাকি হবার চিন্তা করি। আমি জানি পৃথিবীতে সম্মানিত হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত হতে পারলেই আমি সম্মানিত, তাই আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি। 5, হে আমার সম্মানিত উস্তাদ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের প্রতি দোষারোপ করে, এরা একজন আরেকজনের প্রতি দোষ দেয়, এরা একজন আরেকজনকে হিংসা পর্যন্ত করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমি যার যার রিজিক তাকে তা বন্টন করে দিয়েছি। প্রত্যেকের রিজিক আলাদা। আমারটা আপনি খাবেন, আপনার রিজিক আমি খাবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম আমার আপনার পিছনে ধাওয়া করে, ঠিক রিজিকও আপনার আর আমার পিছনে ধাওয়া করে। তাই আমি জানি যে রিজিকের মালিক আল্লাহ, তাই আমি কারো প্রতি হিংসা করি না, আমি কারো প্রতি দোষারোপ করি না, আমি কারো প্রতি দোষ চাপিয়ে দেই না, আমি দোষ আরোপ করি না কারো প্রতি। এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে মারামারি করে, এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়। অথচ এরা ভুলে গেছে এদের শত্রুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমাদের শত্রু যদি বানাতে হয় কেবল একমাত্র শয়তানকেই শত্রু বানাও। এটা তারা ভুলে গেছে, এই জন্য তারা মানুষের সাথে শত্রুতা করে। কিন্তু আমি জানি আমার পাপকে এই শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। আমার বাড়ির ঘর জান্নাত ছিল, সেখান থেকে শয়তান
বের করে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। এই শয়তান আমাদের আনন্দ নষ্ট করে দিয়েছে, এই শয়তান আমাদের ক্ষতি করেছে, এমনকি এখন পর্যন্ত আমাদের ক্ষতি করা নিয়ে ব্যস্ত রয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। তাই পৃথিবীর কোন মানুষের সাথে আমি শত্রুতা করি না, আমার একটা শত্রু, সেটা হলো শুধু শয়তান। কে শত্রু? আপনার আর আমার শত্রু কে? নাকি আব্দুর রহমান, আব্দুল্লাহ আমার ভাই, আমার বন্ধু, এরা আমার শত্রু? এরা কেউ আমার শত্রু নয়। আমার প্রকৃত শত্রু কে? শয়তান। হে আমার উস্তাদ, তাই আমি পৃথিবীর কারোর সাথে শত্রুতা করি না। কেউ আমাকে গালি দিলেও তার সাথে শত্রুতা করি না, কেউ আমাকে মারলেও আমি তার সাথে শত্রুতা করি না, কেউ আমার উপরে জুলুম করলেও আমি তার সাথে শত্রুতা করি না। আমি শুধু শয়তানের সাথে শত্রুতা করি, ও যা করে আমি তার উল্টা করি। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে এটা শিখলাম। 7 নাম্বার তুমি কি শিখলে? 7, আমার সম্মানিত শিক্ষক, আমি পৃথিবীর মানুষের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা টাকার ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। কোন টাকা হালাল এটার বাজ বিচার করে না, কোন টাকা হারাম এটার বাজ বিচার করে না। এরা টাকা নিয়ে ব্যস্ত। এরা মনে করেছে আল্লাহ এদেরকে বিল্ডিং বানাতে বলেছে, আল্লাহ এদেরকে জমি জায়গা করতে বলেছে, আল্লাহ এদেরকে অনেক ধনী হতে বলেছে, অনেক বড়, এ কথা নাকি আল্লাহ বলেছে। অথচ তা নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করবে, এই কারণে। একমাত্র, আর কোনো কাজের জন্য নয়। 10 তলা বাড়ি বানানোর জন্য নয়, 5 তলা বাড়ি বানানোর জন্য নয়, অনেক দামি দালান কোঠা বানানোর জন্য নয়। একমাত্র আমি তাদেরকে তৈরি করেছি তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, এই কারণে আমি তাদেরকে তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তিনি রিজিক দাতা। তার মানে আল্লাহ রিজিক দান করেন। রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ হচ্ছে আমাদেরকে রিজিক দেওয়া। এই জন্য আমি দেখলাম এরা হালাল হারামের তোয়াক্কা করে না। তাই আমি অল্প হলেও সন্তুষ্ট থাকি, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করি। আপনিই তো আমাকে এটা শিখিয়েছেন। আর আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে বাড়ির উপরে, কেউ ভরসা করে সন্তানের উপরে, কেউ ভরসা করে ভাইয়ের উপরে, কেউ ভরসা করে তার দৈহিক শক্তির উপরে, কেউ ভরসা করে তার আশেপাশের লোকজন, লোক সংখ্যা নিয়ে, কেউ ভরসা করে তার সম্পত্তি নিয়ে। কিন্তু আমি কারো প্রতি ভরসা করি না। আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। পৃথিবীর কোন জিনিসের উপরে ভরসা করা যাবে? তাহলে এটা কিন্তু ভরসাই শিরক হবে। কিসে শিরক? ভরসাই শিরক। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিসের প্রতি ভরসা করা যাবে না। একমাত্র ভরসা যদি করতেই হয় তাহলে কার প্রতি করব? আল্লাহর প্রতি। উস্তাদ একথা শুনে ছাত্রকে জড়িয়ে নিলেন, চুমা খেলেন, এরপরে বললেন, এবার তুমি আমার ছাত্র নয়, আমি তোমার শিক্ষক নয়, উল্টিয়ে দাও, আমি তোমার ছাত্র, তুমি আমার শিক্ষক। 33 বছর আমি তোমাকে যা শিখিয়েছি তুমি 8 কথায় আমাকে তা ফেরত দিয়ে দিয়েছো। আমি এই 8 বাক্যে যা শিখিয়েছি 33 বছর পরেও তোমাকে তা আমি শিখতে পারিনি। আজকে তোমার কাছ থেকে আমি শিখলাম, এবার আমি তোমার ছাত্র, তুমিই আমার শিক্ষক। 8টা বাক্য মনে থাকবে না? 1, আপন জিনিস কি? নেক আমল। আপনারা ভুলে গেছেন। আপন জিনিস কি? নেক আমল। তাহলে 1 নম্বর হচ্ছে আপন জিনিসকে নেক আমল, নেক আমলকে আপন জিনিস বানাতে হবে। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে যে পাপ করার ক্ষেত্রে এবং পাশাপাশি প্রবৃত্তি যা বলবে তার উল্টাটা করতে হবে। সবচেয়ে দামি জিনিস আমাদের যেটা, দামি জায়গায় রাখতে হবে, মানে আল্লাহর কাছে দিয়ে দিতে হবে, দান করতে হবে, ব্যয় করতে হবে। 4 নম্বর, নিজেকে সম্মানিত বানাতে চাইলে তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। 5 নম্বর, কোনো মানুষের প্রতি দোষারোপ করা যাবে না, কোনো মানুষকে অভিশাপ দেওয়া যাবে না, কোনো মানুষের সাথে হিংসা করা যাবে না। 6 নম্বর, কোনো মানুষের সাথে শত্রুতা করা যাবে না, কোনো মানুষের সাথে মারামারি করা যাবে না। যদি করতেই হয় তাহলে কার সাথে করব? শয়তানের সাথে। 7 নম্বর, অবশ্যই
হালাল হারাম বেছে চলতে হবে, কোনটা হালাল ওইটা নিতে হবে, কোনটা হারাম ওইটা ত্যাগ করতে হবে। 8 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আর কোন জিনিস বস্তু বা কারো উপরে ভরসা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছাত্র শিক্ষকের কোরআনের আলোকে আমি বোঝানোর চেষ্টা করলাম যেভাবে এসেছে, অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ছেড়ে দিয়েছি সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছাত্র শিক্ষকের নসিহত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।